হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর জাস্ট ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে শুক্রবার আর আজকের ওয়েদারটা দেখো, মানে এত সুন্দর একটা হাওয়াও চলছে, প্লাস রোদও আছে। রোদটাও অনেক মানে তেজ। সকালে চা হোক ব্রেকফাস্ট করে দিয়েছি। আর এদিকে বাবা এসছে, আজকে বাবার ডাক্তার দেখানো আছে, তো তুর্যের বাবা নিয়ে যাবে। আর এদিকে ভাবলাম চট করে রান্নাটা সেরে নিই। আজ রান্না হবে লাউ ঘন্ট। তো গরমের দিনে এই লাউটা বেশ ভালো লাগে। তো বৈশাখ মাস যে কয়দিন আছে, আর বেশি দিন তো নেই, তো সেই কয়দিনই লাউ খাওয়া। জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না, এমনকি লাউয়ের ডগা পাতাও খাই না, মানে লাউয়ের টোটাল ব্যাপারটাই বাদ। তো যাই হোক, বড়ি দিয়ে করছি লাউ ঘন্ট। আর হাতে যেটা দেখলে সেটা হচ্ছে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। বড়িটা ছিল কলাই ডালের বড়ি। কলাই ডালের বড়িটা একটু ভেঙে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই তার উপরেই দিয়ে দিলাম লাউটা, নুন হলুদ দিয়ে এবার একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। আর লাউটা ছিল এতটাই কচি, অল্পতেই মজে গিয়েছে। আর তুর্যের বাবা এদিকে চলে এসছে, বাবাকে ডাক্তার দেখিয়ে তো স্নান সেরে পুজো করছে ও। আজ আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি। একদিন মানে সকালে পুজো করলেই আমার একমাত্র পুজো হয় খুব সকালে, তো আজকে উঠতেই একটু লেট করে ফেলেছি, যার জন্য আমার আর পুজো দেওয়া হলো না। তো দেখো এদিকে লাউ ঘন্টটা অনেকটাই হয়ে এসেছে, একটুখানি চিনি দিয়েছি। আর আজকাল রান্নায় আমি চিনিও খুব কমই ব্যবহার করি, তো তাও লাউ ঘন্ট তো একটুখানি চিনি দিলে টেস্টটাও বেড়ে যায়, ভালোও লাগে খেতে। আর দেখো সাথে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটারও ঝোলই করব। তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, লাউটা অলমোস্ট হয়েই গেছে, এবার নামিয়ে নেব। আর আজকে লাউ ঘন্টটা করলাম আমার শাশুড়ি মার থেকে শুনে, মানে মার কাছ থেকে শিখেছি এই লাউ ঘন্টটা এইভাবে করা। তো দেখো এদিকে কালো জিরে কাঁচা লঙ্কাটা ভেজে আলু বেগুন দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব মশলা। তো এখানে মশলা শুধু দিয়ে দিয়েছি একটুখানি জিরে বাটা আর ধনে বাটা, বাস। আর লঙ্কা তো চিরেই দিয়েছি, দেখলেই তোমরা, নুন হলুদ দেওয়াই আছে। এই গরম পড়েছে পর থেকে ওই মানে শুকনো ধরনের খাবারগুলো খুব কমই খাই, মানে বেশি তেল মশলার খাবার, তো এইটুকু তো ইউজ করতেই হবে বলো। আর চেষ্টা করি সবজিটা রান্নায় বেশি রাখতে, একটু হালকা ফুলকা খাবার। এই মাছ হলেই মাছের ঝোল, এই ধরনের খাবার। আসলে অনেকে ঝোল টোল হয়তো সেরকম কিছু পছন্দ করো না, কিন্তু যাদের ভালো লাগে এই ধরনের রেসিপি তারা একবার এভাবে ট্রাই করো। এইদিকে দেখো ঢেঁকি শাকও করে নিলাম, আর স্যালাড তো অবশ্যই থাকবে, স্যালাডও কেটে নিয়েছি। লাউ ঘন্ট, ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝোল, ঢেঁকি শাক, আর এই তো স্যালাড। আর গরম পড়েছে পর থেকে চেষ্টা করি 11:30 থেকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে, পরে খুব গরম লাগে। তো দেখো 2টো বেজে গিয়েছে, এবার খেতে দিয়ে দিলাম সবাইকে। তো দুপুরের খাবার কমপ্লিট করেছি। আর এই সিরিয়ালটা কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবে। সন্ধে লাগলেই এই সিরিয়াল আমার ফেভারিট, মানে এতটাই ভালো লাগে। আর এই সিরিয়াল ছাড়া কোনো কিছু আর তখন দেখি না। তো যাই হোক, রাত্রেবেলা খাওয়ার পরে আজ বেরিয়েছি হাঁটতে। আর রোজ রোজ বেরোই না, তো রাত্রে হাওয়া চলছিল জন্যই বেরিয়েছি আজকে। আর ওয়েদার দেখো বৃষ্টি আসবে, হালকা হালকা পড়ছে অবশ্য ঝিরিঝিরি। তো আমরা সানডেতে যাচ্ছি কলকাতায়, কলকাতার আরও ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।